মূর্খ পাকিস্তান মনে হয়েছিল যে সে এরাগেরাদের সাহায্য নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করবে এবং ভারতকে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে দেবে। কিন্তু এখন তো পাকিস্তানের এই কথা বোঝা উচিত যে ভারত এখন আর কারো কথা শোনে না, বরং ভারত বিরোধীদের দুটো কড়া কথা অবশ্যই শুনিয়ে দেয়। হ্যাঁ, আপনারা সবাই নিশ্চয় জানেন যে ভারত যখন থেকে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে তখন থেকে পাকিস্তানের সিন্ধু এবং দক্ষিণ পাঞ্জাবের এলাকাগুলোতে জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। সিন্ধু নদের ওপর নির্ভর করে চাষবাস করা ওই এলাকাগুলো বর্তমানে খরার সম্মুখীন হচ্ছে। চিনাব ও ঝিলেমের প্রবাহ কমে যাওয়ার কারণে পাকিস্তানের সেচ ব্যবস্থার ওপর বেশ মারাত্মক প্রভাব পড়েছে, আর যেটা দেখে পাকিস্তানের সরকার আরও ছটফট করছে। আপনারা জানেন যে সিন্ধু জলচুক্তি পুনরায় কার্যকর করার জন্য পাকিস্তান ইউএনএসসি ও ওআইসি এমনকি আইসিজি মানে আমেরিকা, তুরস্ক, চীনের সবারই সাহায্য নিয়েছে। পাকিস্তান এমন প্রতিটি মঞ্চে গেছে যেখানে সে সাহায্য চাইতে পারে, কিন্তু তার হাতে কিছুই আসেনি। এখন যখন সব দিক থেকে সে যখন ব্যর্থতা পেয়েছে তখন সে সিওএ অর্থাৎ কোর্ট অফ আরবিট্রেশনের সাহায্য নিয়েছে, যাকে ইন্টারন্যাশনাল কোর্টও বলা হয়, যা নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। বলা হয় যখন ইউএনএসসি এবং কি ওআইসি কিছুই করতে পারলো না তখন পাকিস্তান নেদারল্যান্ডসে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্টে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয় এবং সেখানে এই দাবি জানায় যে ভারত অবৈধভাবে আমাদের জলকে আটকে রেখেছে এবং আমাদের মানুষকে তৃষ্ণার্ত রেখে মারছে। বলা হয় 2 সপ্তাহের শুনানির পর 15ই মে পাকিস্তানের পক্ষ এই আদালত রায় দেয়, এমনকি ভারতের সিন্ধু জলচুক্তি আবার কার্যকর করার আদেশ জারি করে দেয়। জানিয়ে পাকিস্তান বেশ খুশি ছিল, কারণ তার মনে হয়েছিল যে এবার তো ভারতকে নিজের সিদ্ধান্তে অবশ্যই পরিবর্তন করতে হবে। কিন্তু পাকিস্তান যখন এই রিপোর্টটি পড়তে থাকে তখন হয়তো পাকিস্তানের সেই খুশি শোকে পরিণত হয়ে গেছে। আসলে রিপোর্ট অনুযায়ী ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে হেগে অবস্থিত তথাকথিত অর্থাৎ কোর্ট অফ আরবিট্রেশনের সাম্প্রতিক রায়কে পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছে। এমনকি ভারত এদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই আদালত অবৈধভাবে গঠন করা হয়েছে এবং এর কোনো আইনি অস্তিত্ব নেই। সেই কারণে এর কোনো রায়, আদেশ বা কার্যক্রমকে ভারত কখনো স্বীকৃতি দেয়নি আর দেবেও না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাবে জানিয়েছে, অবৈধভাবে গঠিত তথাকথিত কোর্ট অফ আরবিট্রেশন 15ই মে 2026 সিন্ধু জলচুক্তির অধীনে সর্বোচ্চ জলধারণ ক্ষমতা সম্পর্কিত একটি তথাকথিত রায় জারি করেছে, যা পাকিস্তানের পক্ষে গেছে, যা আমরা স্বীকার করি না। কারণ নেদারল্যান্ডসের এই আদালত আসলে একটা চোরদের আদালত। আর ভারতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে সিন্ধু জলচুক্তি পুনরায় কার্যকর করার জন্য কোনো তৃতীয় পক্ষ আমাদের ওপর কখনোই চাপ সৃষ্টি করতে পারে না, কারণ এটি কোনো আন্তর্জাতিক বা অন্য কোনো দেশের ইস্যু নয়, বরং এটি ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়, যার উপর চূড়ান্ত সিদ্ধান্ত কেবল ভারতেরই হবে, কোনো চোরদের আদালতের নয়। ভারতের বক্তব্য হলো, যদি পাকিস্তান পানি চায় তাদের ভাষ্যমতে, তবে যতক্ষণ না পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদকে নির্ভরযোগ্য ও স্থায়ীভাবে সমর্থন দেওয়া বন্ধ না করছে ততক্ষণ এই চুক্তি স্থগিত থাকবে। কোনো পানি পাওয়া যাবে না বা পানি দেওয়া হবে না তাদের, এবং পাকিস্তানে যে কারো সাহায্য নিক না কেন আমাদের সিদ্ধান্ত কখনো কেউ পরিবর্তন করতেই পারবে না। আমার মতে পাকিস্তানের এখন তো বুদ্ধি হওয়া উচিত যে সন্ত্রাসীদের লালন পালন করার চেয়ে কৃষকদের লালন পালন করা অনেক ভালো। অন্তত তারা খাওয়ার জন্য শস্য তো দেবে। কিন্তু এই কথা মূর্খ ইসলাম পড়া গ্রহণকারী সন্ত্রাসী পাকিস্তানকে কে বোঝাবে? বাকি আপনারা জানাবেন। ভারত যে সমস্ত পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের থাকেন যারা আমাদের টাকায় ফুর্তি করেন এমনকি সন্ত্রাসী হামলার সময় পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর পাশে পর্যন্ত দাঁড়ান না, তাদেরকে কি ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত? এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।